বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের লেসন 7। তো আমরা মোটামুটি আমাদের স্ট্যাটাস কি জিনিস, স্ট্যাটাসের ইসিম কি, ইসিমের ৪ টা প্রপার্টি, তারপরে ওই ৪ টা প্রপার্টির মধ্যে আমাদের যেটা স্ট্যাটাস সেটা নিয়ে আমরা শিখলাম। স্ট্যাটাস কি ছিল? স্ট্যাটাসের কয়টা ফর্ম? রাফা, নাসাব, জার এগুলো সব আমরা মোটামুটি শিখলাম। তো আপনারা আগের ভিডিওটা ভালোমতো রপ্ত করে তারপরে এই ভিডিওতে আসবেন। তারপরে আমরা স্ট্যাটাসে যেটা দেখেছি, রাফা, নাসাব আর জার কি জিনিস সেটা শিখেছি এবং রাফা, নাসাব, জার আমরা শর্টকাট ওয়েতে কিভাবে আ বের করতে পারি সেটাও আমরা শিখেছি। যে এন্ডিং সাউন্ড অ্যান্ড এন্ডিং কম্বিনেশন, মুসলিম চার্ট মুখস্থ করেছি, আ masculine অ্যান্ড feminine both। তো এখন আমরা যেটা করব, এটা অ্যাকচুয়ালি স্ট্যাটাসের অংশ না। আ কিন্তু আ উম এটাও আমাদের দরকার হবে। এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি স্লাইডে লাইট ভার্সাস হেভি। সো এই লাইট ভার্সাস হেভিটা কি জিনিস? তো সেটা আমরা দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বলা হচ্ছে এভরি ওয়ার্ড ইন দ্য মুসলিম চার্ট। আমরা যে মুসলিম চার্টে দেখেছি, এভরি ওয়ার্ড ইন দ্য মুসলিম চার্ট এন্ডস ইন অ্যান এন। মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, এটা এন সাউন্ড হয়, রাইট? And whether it be an ending sound or combination. যখন সাউন্ড হয় তখন আমাদের হয় ইদার মুসলিমুন, মুসলিমান আর মুসলিমিন। কিন্তু যখন কম্বিনেশন হয় তখন আমার কি হয়? মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনি অথবা মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা। So these words are considered heavy. তো আমি যখন উন সাউন্ডটা আমার হয়, আনসাউন্ড হয় এবং ইন সাউন্ড হয়, এগুলিকে অ্যাকচুয়ালি হেভি বলা হয়। ইভেন দো উনা, ইনা এগুলি সব যেখানে নুন সাউন্ডটা আমি পাচ্ছি এগুলিকে কনসিডার হেভি বলা হয়। তো এমনিতেই যেকোনো ইসম বাই ডিফল্ট এটা হেভি। সবসময় এটা হেভি থাকে। যদি কোনো কারণ না থাকে, মানে যদি এটাকে আমি লাইট করতে চাই, তাহলে আমার কোনো না কোনো রিজন থাকতে হবে। বাট আদারওয়াইজ ওয়ার্ড সবসময় হেভি। হেভি মানে কি? উন, আন, ইন সাউন্ড অথবা উনা, ইনা সাউন্ড অথবা আইনি সাউন্ড। To make a word light, all you have to do is remove the n sound at the end. তা আমাদের কি করতে হবে? যখন আমরা এই ওয়ার্ডটাকে লাইট বানাতে যাবো, তখন আমাকে যেটা করতে হবে, ওই উন সাউন্ডটা যে নুন যে সাউন্ডটা, ওই সাউন্ডটা আমরা রিমুভ করে দিব। তাহলেই সেটা কি হয়ে যাবে? তাহলেই সেটা আমার লাইট হয়ে যাবে। তো আমরা পরের স্লাইডে দেখি লাইট ভার্সন। তো সেম ওয়েতে আমরা মুসলিম চার্ট মুখস্থ করেছি। এখানে আমার তো মুসলিম চার্ট তো মুখস্থই আছে। শুধু লাইট ভার্সনটা কিরকম হতে পারে সেটাও আমরা একটু আ মেমোরাইজ করে নিব ইনশাআল্লাহ। এই চার্টটা এখানে মুসলিম চার্টের masculine ফর্ম বাট লাইট ভার্সন। তো আমরা যদি এখানে দেখি, আচ্ছা, তো আমরা এখানে দেখছি মুসলিমু, মুসলিমা, মুসলিমি। কিন্তু নরমালি আমার এটা কি ছিল? আমরা মুসলিম চার্ট যখন করেছি, এখানে ছিল মুসলিমুন, মুসলিমুন ছিল। এটা মুসলিমান ছিল, এটা মুসলিমিন ছিল। কিন্তু আমি যখন লাইট করলাম তখন কি করলাম? এই উন সাউন্ডটা আমি রিমুভ করে দিলাম। তো উন সাউন্ডটা যখন আমি রিমুভ করলাম তখন আমার সাউন্ড কি হয়ে গেল? আমার হয়ে গেল মুসলিমু, মুসলিমা অ্যান্ড মুসলিমি। ঠিক সেম ভাবে আমার প্রেয়ারে কি ছিল? আমার প্রেয়ারে ছিল, এটা ছিল মুসলিমানি, মুসলিমানি ছিল। কিন্তু এখানে কি হলো? আমি
আমার এই নুনটা এখানে ড্রপ করলো। তাহলে এটা কি হলো? এটা হলো মুসলিমা। ঠিক সেম ভাবে এটা ছিল মুসলিমাইনি। বাট নুনটাকে ড্রপ করলাম, হয়ে গেল মুসলিমাই। এটাকেও ঠিক সেম মুসলিমাই। প্লুরালে এসে এটা ছিল মুসলিমুনা। মুসলিমুনা। এটা ছিল মুসলিমাই, এখানে একটা নুন ছিল। মুসলিমাইনি। মুসলিমাইনি। কিন্তু যেহেতু এটা আমি লাইট করেছি, আমি শুধু এই নুন সাউন্ডটাকে ড্রপ করে দিলাম। ব্যাস হয়ে গেল আমার লাইট। তো এটা খুব একটা কঠিন না, এটা ভেরি সিম্পল যে আমি কিভাবে একটা হেভি লেটারকে লাইট করব। যখনই আমার মুসলিমুর জায়গায় যখনই আমার মুসলিমুন থাকবে সেটা হয়ে যাবে হেভি, মানে যেটা ছিল আমাদের। আমি যখন লিখব মুসলিমুন, এটা আমার হেভি। আর যখন এটা মুসলিমু, এটা আমার লাইট। তো আমি মোটামুটি লাইট ভার্সেস হেভিটা বুঝতে পারলাম। এখন আমি দেখি ফেমিনিন ফর্ম। ফেমিনিনও সেম জিনিস। এটা কি ছিল? মুসলিম মা মুসলিমাতুন ছিল। এটা ছিল মুসলিমাতুন। মুসলিমাতুন না হয়ে মুসলিমাতু। এটা মুসলিমাতা, এটা মুসলিমাতি। ঠিক সেম ভাবে এখানে মুসলিমাতানি ছিল। এখানে আমি নুনটা না দিয়ে মুসলিমাতা, আর এখানে মুসলিমাতুন ছিল। এটা তুন না হয়ে এটা তু হয়ে গেছে। সোজা কথা, আমার উন সাউন্ড ড্রপ করতে হবে। তো এই চারটাও আমি আপনারা দেখে নেন। মুসলিমাতু, মুসলিমাতা, মুসলিমাতা, মুসলিমাতু, মুসলিমাতা, মুসলিমাতাই, মুসলিমাতি, মুসলিমাতি, মুসলিমাতাই, মুসলিমাতি। ব্যাস এইটাই। আর আরেকটা জিনিস, যখন কোনো ওয়ার্ডের সাথে আল থাকে তখন আমরা সেটা অটোমেটিকলি সেই ওয়ার্ডটা কখনো হেভি হবে না। কিরকম? এই দেখেন, এখানে মুসলিমুন, রাইট? আল মুসলিমুন, বাট এটা রং। আল মুসলিমু হবে না। যখন আল হবে সেটা হবে আল মুসলিমু। দ্যাটস ইট। যখনই কোনো আলের সাথে কোনো ইসম থাকবে সেটা কখনো হেভি হবে না। ব্যাস আর কিচ্ছু না। এটা ভেরি ইজি। তা আমার মনে হয় ইনশাল্লাহ আপনারা পারবেন। জাস্ট একটু দেখে নিয়েন, একটু প্র্যাকটিস করে নিয়েন। ঠিক আছে? তাহলে আমরা নেক্সট এপিসোডে দেখবো বা লেসনে দেখবো আমাদের কি আছে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।